হ্যালো গাইস, এই ভিডিওতে আমরা এক্সেলের কাউন্ট নিয়ে যত ধরনের ফাংশনস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম সাম নিয়ে যত ধরনের ফর্মুলা আছে। ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমরা দেখব কাউন্টের যত ধরনের ফর্মুলা আছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। কাউন্টের সাধারণত 7 ধরনের ফর্মুলা আছে, যেমন একটি হলো কাউন্ট, একটি হলো কাউন্টে, একটি হলো কাউন্ট ব্ল্যাঙ্ক, একটি হলো কাউন্টিফ, একটি হলো কাউন্টিপস, আর একটি ডিকাউন্ট, আর একটি ডিকাউন্টে। তাহলে এই 7 ধরনের ফর্মুলা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ আলোচনা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। প্রথমে আমরা এখান থেকে চলে আসি কাউন্ট ফাংশনে। কাউন্ট ফাংশনের জন্য আমরা এখানে কিছু ডেটা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ডেটা নিতে পারেন, ছোট বড় যে কোনো ধরনের আপনার ডেটা নিতে পারেন। জাস্ট আপনার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, তার জন্য আমরা এখানে এরকম একটি ডেটা নিয়ে নিয়েছি। এবার নর্মালি কাউন্টের কাজ হলো যে আমার কতগুলি রেকর্ডস আছে বা কতগুলি ডেটা আছে সেটা কাউন্ট করবে। নর্মালি আমরা এখানে যেটা চোখে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি 31টি ডেটা আছে। আমি এখানে প্রথম যে হেডিংটি আছে সেটিকে আমরা ফ্রিজ করে নিচ্ছি যাতে আপ ডাউন করলে অসুবিধা না হয়। তার জন্য আমরা একটি শর্টকাট কি প্রেস করলাম Alt+WFF। তাহলে দেখুন প্রথমটি ফ্রিজ হয়ে গেছে, প্রথম যে হেডিং রোটি আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 31টি আমার ডেটা আছে। এবার আমরা এখানে যদি আমরা সাম বার করতে চাই, সামের ফর্মুলা আপনারা সবাই জানেন। তার জন্য আমরা সামের জন্য আমরা এখানে একটি শর্টকাট কি ব্যবহার করে নিচ্ছি Alt=, লিখে যদি আমি এন্টার দিই তাহলে এখানে সাম চলে এলো। এবার যদি আমরা জানতে চাই যে আমার টোটাল কতগুলি রেকর্ড আছে, তার সেটা আমি কোয়ান্টিটির উপর বেস করে জানতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি 31টি আছে, বাট আমরা যদি ফর্মুলার মাধ্যম দিয়ে করতে চাই বা ফাংশনের মাধ্যম দিয়ে করতে চাই, তার জন্য আমরা এখানে লিখে নিলাম =count ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এখান থেকে এই সম্পূর্ণ রেঞ্জটিকে আমরা চেপে রেখে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে দেখুন আমার 31টি দেখিয়ে দিচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার 31টি ডেটা আছে, এখানেও আমার 31টি কাউন্ট করে দেখিয়ে দিচ্ছে। এবার মনে করা যাক আমরা কোম্পানির উপর করবো যে আমার টোটাল কতগুলি কোম্পানি আছে। এখানে 31টি আছে, এখানে একই কোম্পানি দুবার তিনবার আছে। মনে করা যাক আমাদের কাছে আবার প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা আছে। টোটাল কতগুলি কোম্পানি আছে, এখানে 31টি আমরা অল্প ডেটার উপর কাজ করছি বলে বোঝা যাচ্ছে, কিন্তু বেশি যদি ডেটা থাকে তখন আমরা এইভাবে করে নিতে পারি =count ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে আমরা পুরো রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানটায় দেখাচ্ছে কিন্তু 0। তাহলে এখানেও হিসাব অনুযায়ী এখানেও 31টি দেখানো উচিত, কিন্তু দেখুন এখানে 0 দেখাচ্ছে। এবার ডিফারেন্সটি ভালো করে বুঝে নিন। আমরা নর্মাল যে কাউন্ট ফাংশনটি ব্যবহার করি, সেই কাউন্ট ফাংশনটি কাজ করে কেবলমাত্র নিউমেরিক ডেটার উপর, কখনো স্ট্রিং বা অ্যালফাবেটের ডেটার উপর কাজ করতে পারে না। তখন আমরা এই জায়গায় আরেকটি ফাংশন ব্যবহার করতে পারি, সেটা হলো কাউন্ট এ ফাংশন। তার জন্য আমরা এখানে ডবল ক্লিক করে আমরা এই জায়গাটায় লিখে দিলাম কাউন্ট এ। লিখে যদি আমি এন্টার দিই তাহলে এবার কিন্তু দেখুন এখানে যে 31 আছে, এটাও যে 31 আছে, এখানেও কিন্তু সেই 31 যে ডেটা আছে সেটাই আমার এখানে শো করে দিচ্ছে। তাহলে এবার ডিফারেন্সটি বুঝে গেলেন। কাউন্ট আর কাউন্টে এই দুটোর পার্থক্য কি? কাউন্ট কাজ করে কেবলমাত্র নিউমেরিক ফিল্ডের উপর, আর কাউন্টে কাজ করে অ্যালফাবেট ফিল্ডের উপর। এবার মনে করা যাক আমার এখানে যে কোয়ান্টিটি ফিল্ড আছে, আমি এখানে যে কোনো একটিকে মুছে দিয়ে আমি এটিকে একটা অ্যালফাবেট দিয়ে দিচ্ছি। মনে করা যাক আমি এখানটা দিয়ে দিলাম এরকম। সেই ক্ষেত্রে দেখুন ও কিন্তু খালি নিউমেরিক ফিল্ড যেগুলো আছে, অর্থাৎ নিউমেরিক যে ভ্যালুসগুলি আছে সেগুলোকে কিন্তু কাউন্ট করছে। এখানে কিন্তু 31 দেখাচ্ছে না, এখানে কিন্তু 30 দেখাচ্ছে, অর্থাৎ অ্যালফাবেট যেটি আছে সেটাকে কিন্তু কাউন্ট করছে না। বাট সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে কোনো জায়গায় ভ্যালু দিয়ে দিই, মনে করা যাক আমি দিয়ে দিলাম 45, এই জায়গাটায় দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এটি কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এখানে এই 45টি যে দেখাচ্ছে সেখানে কিন্তু অ্যালফা নিউমেরিক স্ট্রিং হিসাবে দেখাচ্ছে, অ্যালফা নিউমেরিক হিসাবে কাউন্ট করছে, অর্থাৎ অ্যালফাবেটকেও কাউন্ট করছে আবার নিউমেরিককেও কাউন্ট করে নিচ্ছে। সেটা হলো কাউন্ট এ ফাংশন। কিন্তু কাউন্ট ফাংশন কিন্তু অনলি নিউমেরিককে কাউন্ট করতে পারে, বাট অ্যালফাবেটকে কিন্তু কখনো কাউন্ট করতে পারে না। এবার এটারও কিছু ড্রব্যাকস আছে, যেরকম মনে করা যাক আমি এখান থেকে এটিকে করে দিলাম ডিলিট। তাহলে দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক যে সেলটি আছে সেটিকে কাউন্ট করছে না। এটির ক্ষেত্রেও তাই, আমি যদি এটিকে ডিলিট করে দিই তাহলে দেখুন এখানে যে ব্ল্যাঙ্ক যে সেলটি আছে সেটি কিন্তু কাউন্ট করছে না। কাউন্টের ক্ষেত্রেও তাই, কাউন্টের ক্ষেত্রেও তাই, ব্ল্যাঙ্ক যে সেল আছে সেটাকে কিন্তু কাউন্ট করছে না। তাহলে এবার যদি আমরা আমাদের রেঞ্জের মধ্যে আমরা ব্ল্যাঙ্ক সেল কাউন্ট করতে চাই, তার জন্য আমরা এখানটায় লিখে নিলাম =count ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট। এবার রেঞ্জের ক্ষেত্রে আমরা এখান থেকে এই রেঞ্জটিকেও নিতে পারি, বা আমরা মনে করা যাক এই পুরো রেঞ্জটিকেই নিয়ে নিলাম। এখানে টোটাল আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক করতে চাই, এখানে সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন সেক্ষেত্রে আমার এখানে কাউন্ট ব্ল্যাঙ্কস, এখানে এই সেলটি আর এই সেলটি, এই দুটি সেল দেখুন ব্ল্যাঙ্ক আছে, তাই জন্য এখানে কাউন্ট ব্ল্যাঙ্কস কাউন্ট করে এখানে আমাকে 2 দেখিয়ে দিচ্ছে। এবার মনে করা যাক আমরা এখানে জানতে চাই যে আমার এখানে যে কোম্পানি আছে যে স্যামসাং আমার এখানে টোটাল কতবার এসছে, বা ধরুন কিংস্টোন যে কোম্পানি আছে সেটি কতবার আছে, বা যদি আইটেমের ক্ষেত্রে বলি আমার এখানে সিডি কতগুলি আছে, কতবার আছে, বা এখানে কিবোর্ড কতবার আছে, অথবা যদি আমি কোয়ান্টিটির ক্ষেত্রে বলি তাহলে আমার এখানে মনে করা যাক আমার 20-র ওপর কোয়ান্টিটি কতগুলি আছে, বা 20-র নিচে কোয়ান্টিটি কতগুলি আছে, সেরকম টোটালের ক্ষেত্রেও তাই। মনে করা যাক আমার বললাম যে
18,000 ওপরে কতগুলি কাউন্ট আছে বা 18,000 এর নিচে কতগুলি কাউন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা যে ফাংশনটি ব্যবহার করতে পারি সেটি হলো countif। এখানে আমি সাইডে আরেকটি জায়গা বানিয়ে রেখে দিয়েছি যেখানে আমরা countif ফাংশনটি আমরা বুঝে নেব। তাহলে এবার এখানে টোটালের আন্ডারে আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু countif ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথমে চলে আসি রেঞ্জের ক্ষেত্রে আমরা যেহেতু আইটেম কাউন্ট করব তার জন্য আমরা এখানে এই আইটেমের পুরো রেঞ্জটিকে আমরা সিলেক্ট করে দিলাম, একদম এই অবধি সিলেক্ট করে দিলাম, কমা। এবার চলে আসি আমরা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা যেহেতু আইটেম নেম আমি এখানটায় লিখবো সেই অনুযায়ী আমাকে কাউন্ট করবে, তার জন্য আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এবার এখানে দেখুন টোটাল দেখাচ্ছে 0, যেহেতু আমার এখানে আইটেম কিছু লেখা নেই। এবার মনে করা যাক আমি এখানে আইটেম লিখে দিলাম সিডি, তাহলে সিডি আমার এখানে টোটাল কবার এসছে, 4 বার এসছে। দেখে নিন একবার, এখানে দেখুন 1 বার, 2 বার, 3 বার, আর নিচে এখানে দেখুন আরেকবার 4 বার। তাই জন্য সিডি এখানে কাউন্ট করে আমাকে দেখিয়ে দিচ্ছে টোটাল 4 টাইমস এসছে। এবার মনে করা যাক সিডির জায়গায় আমরা যদি এখানটা লিখে দিই র্যাম, তাহলে দেখুন র্যামও এসছে 4 বার। যদি আমরা এখানটা লিখে দেই মনিটর, তাহলে মনিটরও এসে দেখুন 4 বার। যদি আমি এখানটা লিখে দিই ডিভিডি, তাহলে ডিভিডি এসছে আমার 3 বার। যদি আমি এখানটা লিখে দেই মাউস এসছে আমার 5 বার। এইভাবে আমরা আইটেম দিয়ে কাউন্টিফের মাধ্যম দিয়ে টোটালটি কাউন্ট করে নিতে পারি। এবার মনে করা যাক আমরা কোয়ান্টিটির উপর করতে চাই যে 20 বেশি কতগুলি আছে বা 20 কম কতগুলি আছে, সেরকম ভাবে আমরা কোয়ান্টিটির উপর করতে চাই। তার জন্য আমরা এখানটা ডবল ক্লিক করলাম, এখানে যে রেঞ্জটি আছে আমরা পুরোটাকেই মুছে দিলাম। এবার প্রথমে এখানে আসছে রেঞ্জের ক্ষেত্রে এবার আমি এখানে আইটেমের জায়গায় আমরা এখানে কোয়ান্টিটি জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ওটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এখানে কোয়ান্টিটি যে সেলটি আছে সেটিতে ক্লিক করে দিলাম, দিয়ে আমরা এন্টার দিলাম। তাহলে এখানে 0 দেখাচ্ছে। এবার আমরা এখানটা লিখে দিলাম গ্রেটার দ্যান 20, লিখে যদি আমি এন্টার দিই তাহলে 20-র বেশি আমার আইটেম আছে দেখুন 7খানা। আমি যদি এখানটায় করে দিই লেস দ্যান 20, লিখে যদি আমি এন্টার দিই তাহলে লেস দ্যান 20 এখানে আছে, টোটাল কাউন্ট করে দেখিয়ে দিচ্ছে 24খানা, অর্থাৎ কোয়ান্টিটি 20-র কম আছে 24খানা। তাহলে এইভাবে আপনারা বাদবাকিগুলো কোম্পানির ওপর বা রেটের ওপরও আপনারা এইভাবে কাউন্ট করে দেখে নিতে পারেন, সেটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। কিন্তু আমরা যদি মাল্টিপল ক্রাইটেরিয়ার উপর বেস করে করতে চাই যে আইটেম তার সঙ্গে থাকবে আবার কোম্পানি, তার সঙ্গে থাকবে আবার কোয়ান্টিটি, তখন আমরা কাউন্টিফের জায়গায় আমরা ব্যবহার করতে পারি countifs। আমরা সেটি এবার এখানে বুঝে নেব। তার জন্য এবার আমরা এখানটায় লিখে নিলাম ইকুয়াল টু countifs, নট ইফ, countifs ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে দেখুন পার্থক্যটা দেখুন, আগের বার দেখাচ্ছিল খালি রেঞ্জ, এবার দেখাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, সেরকম ক্রাইটেরিয়া 1, সেরকম ডট ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এরকম আমরা 250-র বেশি ক্রাইটেরিয়া আমরা এখানে ব্যবহার করতে পারি। কাউন্টিফে যেরকম আমরা একটি ক্রাইটেরিয়ার উপর বেস করে কাজ করতে পারি, এখানে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়ার উপর বেস করে কাজ করতে পারি। তাহলে প্রথমে আমরা চলে আসি ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর ক্ষেত্রে আমরা এখান থেকে পুরো আইটেমের এই সেকশনটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার চলে আসি আমরা ক্রাইটেরিয়া 1 এর ক্ষেত্রে আইটেম কোথায় থাকবে আমার এখানে ক্রাইটেরিয়াটি এইখানটায়, আমরা এটিকে সিলেক্ট করে দিলাম, নেক্সট আবার এখানে দিলাম কমা। এবার চলে আসি আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর ক্ষেত্রে আমরা এখানে পুরো কোম্পানি এই রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম, কমা। সেরকম এবার চলে আসে ক্রাইটেরিয়া 2 এর ক্ষেত্রে আমরা এখানে কোম্পানিটাকে সিলেক্ট করে দিলাম, এখানে এই সেলটিকে, কমা। এবার চলে আসে ক্রাইটেরিয়া রেঞ্জ 3 এর ক্ষেত্রে আমরা মনে করা যাক কোয়ান্টিটির উপর করব, এখানে আমরা পুরো কোয়ান্টিটিটাকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার চলে আসে এখানে ক্রাইটেরিয়া 3 এর ক্ষেত্রে আমরা এখানে এই কোয়ান্টিটিটাকে সিলেক্ট করে দিলাম। আমরা এখানে 3টে ক্রাইটেরিয়ার উপর বেস করে কাজ করছি, আপনারা আরো বেশি ক্রাইটেরিয়ার উপর বেস করে কাজ করতে পারেন। তারপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এখানটায় দিয়ে দিলাম এন্টার। তাহলে এখানে 0 আসছে, যেহেতু এখানে কিছু দেওয়া নেই, কোনো ক্রাইটেরিয়া দেওয়া নেই, তাই জন্য এখানে 0 দেখাচ্ছে। এবার আমরা এখানটা লিখে দিলাম মনে করা যাক আইটেমের ক্ষেত্রে আমরা লিখে দিলাম র্যাম, কোম্পানির ক্ষেত্রে আমরা লিখে দিলাম মনে করা যাক এখানে কিংস্টোন, আর কোয়ান্টিটির ক্ষেত্রে লিখে দিলাম লেস দ্যান 8, লিখে যদি আমরা এন্টার দিই তাহলে দেখুন এখানে র্যাম এখানে কিংস্টোন কোম্পানির 8-এর কম কোয়ান্টিটি আমরা দুবার করেছি, দুবার এখানে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছে যে 8-এর কম কোয়ান্টিটি কিংস্টোনের র্যাম আমরা দুবার কিনেছি। এবার মনে করা যাক আমরা এখানটায় লেস দ্যান 8-এর জায়গায় আমরা এখানটায় করে দিলাম গ্রেটার দ্যান 8, তাহলে এখানে দেখুন একবার আছে। যদি আমরা এখানটায় করে দিই গ্রেটার দ্যান ইকুয়াল টু 8, সেই ক্ষেত্রেও একবারই আছে। তাহলে এবার মনে করা যাক আমি কোয়ান্টিটিটা বাদ দিয়ে আমি খালি আইটেম আর কোম্পানির উপর করতে চাই, তাহলে আমরা এখান থেকে কি করলাম, এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে একদম লাস্টের যেটি আছে সেটিকে আমরা মুছে দিলাম, এখান থেকে সিলেক্ট করে আমরা এটিকে ডিলিট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এবার এখান থেকে আমরা কোয়ান্টিটিটা উঠিয়ে দিলাম। তাহলে এখানে দেখো র্যাম কিংস্টোন কোম্পানি টোটাল কতবার আছে, 3 বার। আমরা যদি এখান থেকে অন্য কিছু করে দেই, মনে করা যাক এখানটা করে দিলাম আইটেমের ক্ষেত্রে এখানটা লিখে দিলাম সিডি, আর এখানটা লিখে দিলাম স্যামসাং, বানানটি ভুল হয়ে গেছে, স্যামসাং। তাহলে সিডি স্যামসাং ক্ষেত্রে আছে এখানে 3 বার, কাউন্ট করে দেখিয়ে দিচ্ছে টোটাল আছে 3 বার। তাহলে এবার বুঝে গেলেন যে কাউন্টিফ আর কাউন্টিফস এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। কাউন্টিফ একটি মাত্র ক্রাইটেরিয়ার উপর বেস করে কাজ করতে পারে, বাট কাউন্টিফস মাল্টিপল ক্রাইটেরিয়ার উপর বেস করে কাজ করতে পারে। এবার যে আমরা ফর্মুলা শিখবো
সেই ফর্মুলাগুলোকে এই ফর্মুলাগুলোর মাস্টারপিস ফর্মুলা বলা যেতে পারে, এই ফর্মুলার মাস্টার ফর্মুলা। সেই ফর্মুলাগুলো হলো ডিকাউন্ট এবং ডিকাউন্ট এ। এবার আমরা চলে আসলাম তার জন্য পরের শিটে। এবার এখানে কিছু আমি স্টুডেন্ট ডেটা নিচ্ছি, যেখানে স্টুডেন্ট নেম আছে, ক্লাস আছে, এজ আছে, জেন্ডার আছে এবং মার্কস আছে। এবার আমি এখানে দুটি নিচ্ছি, একটা ডিকাউন্টের জন্য, একটা ডিকাউন্টের জন্য। প্রথমে আমরা মার্কসের উপর বেস করে এখানটায় করছি, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ডিকাউন্ট ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে পার্থক্যটা দেখুন, প্রথমে এখানে বলছে ডেটাবেস, অর্থাৎ সম্পূর্ণ ডেটাবেস থেকে নিতে হবে আমার এখানে। আমাদের কিন্তু আগের যেটা করছিলাম কাউন্টিফ বা কাউন্টিপস, সেখানে আমাকে রেঞ্জ বা ক্রাইটেরিয়া রেঞ্জ এরকম ভাবে দেখাচ্ছিল। ডেটাবেসের ক্ষেত্রে আমরা কি করলাম, এখান থেকে সম্পূর্ণ জিনিসটিকে আমরা সিলেক্ট করে দিলাম। এবার এখানটায় দিয়ে দিলাম কমা। নেক্সট চলে আসি ফিল্ড, অর্থাৎ কোন ফিল্ডের উপর বেস করে আমরা কাউন্ট করব। সবসময় মনে রাখবে এখান থেকে ধরা যাক আমি মার্কসের উপর বেস করে এখানে কাউন্ট করতে চাইছি, তার জন্য আমার এখান থেকে কি করতে হবে, এই যে মার্কস যে হেডিংটি আছে এই হেডিংটিকে আমাকে সিলেক্ট করতে হবে। সবসময় মনে রাখবে এখানে যে স্পেলিংটা আমরা ব্যবহার করেছি এখানেও কিন্তু সেম স্পেলিং ইউজ করতে হবে, নাহলে কিন্তু ঠিক মতো কাজ করবে না। আমি এখানটা ক্লিক করে দিলাম কমা। এবার চলে আসি আমরা এখানে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে আগের বার যেরকম নিয়েছিলাম আমরা একটি সেলকে নিয়েছিলাম, বাট এখানে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এখানে উইথ হেডিং আমাকে সেলটিকে নিতে হবে। সেটা আমার এখানে আমি যেমন সিঙ্গেল সেল নিচ্ছি, আমরা যেমন নাম, ক্লাস, এজ এবং জেন্ডার সবকটার উপর বেস করে করতে চাই, তার জন্য আমরা এখানে কি করলাম, এই পুরো জায়গাটিকে আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দেখুন দেখাচ্ছে 20, অর্থাৎ আমার টোটাল এখানে 20 রেকর্ডস আছে, কারণ এখানে বাদবাকিগুলো ব্ল্যাঙ্ক আছে, আমি এখানে এখনো কিছু ফিল আপ করিনি। কিন্তু আগের দুটির ক্ষেত্রে কি ছিল, আমাদের যদি কোনো এখানে কোনো ক্রাইটেরিয়া না দিই তাহলে ওখানটা কিন্তু দেখাতো 0, বাট এখানে কিন্তু টোটাল কাউন্টটা আমাকে এখানটায় দেখিয়ে দিচ্ছে। ওখানে কিন্তু তা দেখাতো না, ওখানে দেখাতো 0। এবার আমরা এখানে স্টুডেন্টের নাম একটা দিয়ে দেখছি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। মনে করা যাক আমরা এখানে নাম দিয়ে দিলাম অভিজ্ঞান। তাহলে অভিজ্ঞান আমার এখানে কটি আছে, দুটি আছে। দেখুন ভালো করে, এখানে একটি অভিজ্ঞান আছে এবং এখানে একটি অভিজ্ঞান আছে। তাহলে এখানে কাউন্ট করে দেখিয়ে দিল স্টুডেন্ট অভিজ্ঞান এখানে আমার দুটি আছে। একইভাবে আমরা এবার দেখে নিই ওই যে অভিজ্ঞান ক্লাস 10-এ কতজন আছে, তাহলে আমরা এখানটা লিখে দিলাম 10। 10-এ আমার এখানে কজন আছে, একজন আছে। যদি আমি এখানটা লিখে দিই ক্লাস 8-এ কতজন আছে, 8-এও একজন আছে। বাট যদি আমি এখানটা লিখে দিই ক্লাস 9, তাহলে এখানটা শো করে দিচ্ছে দেখুন 0, অর্থাৎ ক্লাস 9-এ এই নামে কোনো স্টুডেন্ট নেই। এবার আমরা এখানে নামটাকে ছেড়ে দিচ্ছি, কারণ নাম তো প্রত্যেক নামই একবার করে আছে, খালি এখানে অভিজ্ঞান এটা দুটো আছে। কিন্তু আমরা যদি এখানে ক্লাস 9 বা ক্লাস 8 বা ক্লাস 10 এর উপর বেস করে করি, তাহলে এখানে মাল্টিপল টাইমস ক্লাস 8 বা ক্লাস 9 বা ক্লাস 10 আছে। তাহলে এখানে ক্লাস 9 আছে টোটাল আমার এখানে 8 বার। এবার এখানে যদি আমরা ক্লাস 9 এর জায়গায় আমরা যদি এখানটা লিখে দিই ক্লাস 8, তাহলে ক্লাস 8 আছে 6 বার। যদি আমরা এখানটা লিখে দিই ক্লাস 10, তাহলে ক্লাস 10ও আছে 6 বার। আমরা এখানটা ক্লাস আবার 9 করে দিলাম। এবার আমরা ক্লাস 9-এ পাশে আমরা এজের ক্ষেত্রে চলে আসি। ক্লাস 9-এ মনে করা যাক আমরা এজ দিলাম এখানে 12 এর কতজন আছে, মানে এজ 12 কতজন আছে, একজন আছে। যদি আমরা এখানে 12 এর জায়গায় 13 করে দিই তাহলেও 13 একজন আছে। 14 করে দিলে 3 জন আছে। 15 করে দিলে 2 জন আছে। তাহলে এখানে ক্লাস এবং এজ এই দুটো ক্রাইটেরিয়াকে একসঙ্গে চেক করে টোটাল কাউন্ট করে আমাকে এখানটায় শো করে দিচ্ছে। এছাড়াও আমরা যদি এখানে দেখতে চাই যে জেন্ডার হিসাবে মেল কজন আছে ক্লাস 9-এ, মেল আছে 7 জন, আর ফিমেল কজন আছে ক্লাস 9-এ, ফিমেল আছে 1 জন। বা যদি আমি এখানটায় ক্লাস 10 করে দিই, 10-এ ফিমেল আছে 2 জন আর মেল আছে 4 জন। এবার যদি আমরা ক্লাস বন্ধ করে দিলাম, জেন্ডারও বন্ধ করে দিলাম। এবার আমরা জানতে চাইছি যে 13 বছরে কটি বাচ্চা আছে, 4টি আছে। 14 বছরে কজন আছে, 5 জন আছে। 15 বছরে কজন আছে, 5 জন আছে। 12 বছরে কজন আছে, 3 জন আছে। এরকম আমরা এজের উপর বেস করেও আমরা এইভাবে দেখে নিতে পারি। এছাড়াও আমরা যদি দেখি এখানে 12 বছরের মেল কজন আছে, তাহলে এখানটায় দেখিয়ে দিচ্ছে 3 জন, ফিমেল কজন আছে 0। আমরা যদি এখানটায় 15 করে দিই তাহলে ফিমেল আছে 1 জন। তাহলে 15 বছরের মেল কজন আছে, 15 বছরের মেল আছে 4 জন। তাহলে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর জায়গায় আমরা যদি ডিকাউন্ট ফর্মুলাটি ব্যবহার করি তাহলে ওগুলোর চেয়ে আরো বেটার এটি কাজ করছে। তবে এটি পুরনো ভার্সনগুলিতে নেই, এগুলি নতুন যে ভার্সন আছে সেই ভার্সনে ডিকাউন্ট বা ডিকাউন্টে এই দুটি ফর্মুলা অ্যাড করা হয়েছে। তাহলে ডিকাউন্টের ক্ষেত্রে আমাকে এখানে কখনোই 0 দেখাবে না, অর্থাৎ যে ক্রাইটেরিয়া মিটবে তারপর বেস করে এখানে কাউন্ট করে দেখিয়ে দেবে। যদি কোনো ক্রাইটেরিয়া না থাকে তাহলে টোটাল যতগুলি ডেটা আছে সেটিকে আমাকে কাউন্ট করে দেখিয়ে দেবে। বাট 0 কখন দেখাবে, যদি আমরা এখানটা লিখি, দেখুন আমরা এখানে উপরে হেডিংটাকে চেঞ্জ করে দিয়েছি, আর মার্কস ছিল এটাকে জেন্ডার করে দিয়েছি, ইকুয়াল টু ডিকাউন্ট ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে ডেটাবেসের ক্ষেত্রে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম কমা। একইভাবে ফিল্ডের ক্ষেত্রে এবার আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি জেন্ডার, এই ফিল্ড এই জায়গাটিকে নিয়ে নিচ্ছি কমা। এবার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এখানে পুরো জায়গাটিকে আবার সিলেক্ট করে দিলাম, যতটা আছে মার্কসটিকে বাদই রেখেছিলাম আগের বারও, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে কিন্তু এখানটায় দেখুন 0 শো করছে। বাট যদি আমরা এখানে ডবল ক্লিক করে এটাকে ডি কাউন্টের জায়গায় আমরা এখানটা যদি করে দিই ডিকাউন্ট এ লিখে আমি যদি এন্টার দিই, তাহলে কিন্তু দেখুন দুটোর ক্ষেত্রেই সেম রেজাল্ট এখানটায় শো করছে। অর্থাৎ ডিকাউন্ট কাজ করে কেবলমাত্র নিউমেরিক ফিল্ডের ওপরে, আর ডিকাউন্ট এ কাজ করে নিউমেরিক এবং অ্যালফাবেট ফিল্ডের ওপরে।
যদি আমরা এখান থেকে এই জেন্ডারটাকে মুছে দিলাম, তাহলেও দেখুন এখানে সেম রেজাল্ট, ডিকাউন্টের ক্ষেত্রেও যে রেজাল্টটি আসে ডিকাউন্ট এর ক্ষেত্রেও সেই রেজাল্টই আসে। আমরা যদি এখান থেকে এটাকেও মুছে দিই তাহলে দেখুন দুটোর ক্ষেত্রেই সেম দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লাসের এখানে যদি 8 করে দিই তাহলে দেখুন এখানেও যখন মার্কস যেটা আমরা টোটাল কাউন্ট করেছিলাম সেখানেও যা যা দেখাচ্ছে এখানে ডিকাউন্ট এর ক্ষেত্রেও সেটাই শো করছে। তাহলে বুঝে গেলেন ডিকাউন্ট আর ডিকাউন্টে এই দুটো ডিফারেন্স কি। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।